পশ্চিমবঙ্গে যারা রাজ্য সরকারি কর্মচারী তার যদি 10%-এর চাকরি খেয়ে নেওয়া হয়, তাতে যে মাইনে বাঁচবে তা দিয়ে তো ডিএ হয়ে যাবে। চাকরি খাওয়ার কথা বলছেন, কার চাকরি খাবেন? এবার আপনাকে বলছি, পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো চাকরি তার একখানা নিয়ম আছে, লিখিত নিয়ম, KOB এটাকে বলে, নলেজ অফ বেঙ্গলি, অর্থাৎ বাংলা লিখতে পড়তে বলতে তাকে জানতেই হবে, বাধ্যতামূলক পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো চাকরি পেতে। এবং আমি আপনাকে বেট ফেলে বলতে পারি যে 10%-এর বেশি এখানে বহিরাগত আছে, যাদের মধ্যে 99% এই KOBটি পাস করতে পারবে না। আমি স্পষ্ট করে বলছি, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিটি পশ্চিমবঙ্গ সরকারের থেকে টাকা বেরোয়, সেটা পৌরসভা কর্মী হতে পারে থেকে শুরু করে এনিবডি, এনি লেভেলে, সকলের বাংলা লিখতে পড়তে বলতে তুমি পরীক্ষা নাও, ফেল করবে, সঙ্গে সঙ্গে চাকরি থেকে আউট করো, কারণ সে চাকরির যে কন্ডিশন সেটা মিট করছে না, সেই টাকা দিয়ে তুমি ডিএ কেন নতুন লোক রিক্রুটও করতে পারবে। কেন্দ্র কিন্তু বহুদিন ধরে বাংলা ও বাঙালির সঙ্গে শত্রুতা করেছে। বাম আমলে কিন্তু এই কেন্দ্রের যে বঞ্চনা, যদিও আমি সেটাকে বঞ্চনা বলি না, আমি সেটাকে লুট বলি, কারণ বঞ্চনা মানে হচ্ছে যদি আমার, ঠিক আছে, যেন আমাকে ভিক্ষা চাইছিলাম কিন্তু ওকে ভিক্ষা দিল, আমায় ভিক্ষা দিল না, এটাকে বঞ্চনা বলে, ঠিক আছে, মানে দয়া, কিন্তু দয়ার প্রশ্ন নয়, কারণ কেন্দ্র বাংলা থেকে যত টাকা তোলে ট্যাক্স হিসেবে তার থেকে কম ফেরত দেয়, মানে বাংলার টাকায় কেন্দ্রটা চলে, কেন্দ্রের টাকায় বাংলা চলে না। আজকে যদি কোনো ট্যাক্স, আমি তো বাংলা পক্ষ বারবার বলি কেন্দ্র থেকে ট্যাক্স পয়সা নেব না, কেন্দ্রকে পয়সা দেব না, ব্যাস, এইভাবে দিল্লি রাজি, দিল্লি কিছুতেই রাজি হবে না, তাই না? এই জাস্ট খবর এলো, তুমি জানো বিহারে রেল থেকে রাজস্ব ওঠে 1,500 কোটি টাকা, পশ্চিমবঙ্গ থেকে ওঠে 12,000 কোটি টাকা, এবং তার মধ্যে কিন্তু ফ্রেইট অর্থাৎ গুডস, মানে যেটা কিনা ভাড়াটা ফাঁকি দেওয়া যায় না, সেটা ইনক্লুডেড। তাহলে বিহারে কেউ আসলে ট্রেনে ভাড়া দেয় না, কোনো রাজস্বই নেই, কোনো অর্থনীতি নেই, কিন্তু আবার পশ্চিমবঙ্গে এই যে 12,000 কোটি টাকা, এর থেকে উদ্ভূত যে চাকরিগুলো রেলের, যেখানে একটু রাজস্ব টেন্ডার, এগুলো বাঙালিকে দেয় না, মানে টাকাটা শুধু বাঙালির থেকে তোলা হয়, চাকরি পায় ইউপি বিহার, টেন্ডার পায় রাজস্থান গুজরাট। এই প্রক্রিয়াটা যদি আমরা না বুঝি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বলবো টাকা দিয়ে নেই, দিয়ে টাকা নেই দেবে না কেন, তৃণমূল বলবে টাকা নেই, ঠিক আছে, এই কোর্টে গিয়ে হ্যাঁচড়াবে, এই জিনিসটাই হবে। বাংলা পক্ষ বলছে যে ডিএস নিচে যে সমাধান চায়, তাকে প্রথম কথা দুটো জিনিসে তাকে মানতে হবে, এক, যে ডিএটা ন্যায্য পাওনা, আর ডিএটা পশ্চিমবঙ্গ সরকার দেবে, তার ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্সটাও তাকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিকল্পভাবে প্রেজেন্ট করতে হবে। আচ্ছা, আপনি এইভাবে দেবেন, ঠিক আছে, কেন্দ্র বিভিন্ন সেন্ট্রাল যেগুলো স্কিম অন্যরা, সেখানে থেকে পশ্চিমবঙ্গের যে প্রাপ্য টাকা না দেয়, এবার সেগুলো যেহেতু এত ক্রিটিক্যাল স্কিম, বাড়ি, আমি খাটনি দিয়েছি 100 দিনের কাজ, সেটার আমি পাইনি, বুঝতে পারছো না? তো এবার তখন সেটা মেনটেন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার টাকাটা দিয়েছে, এবার টাকাটা যে দিয়েছে তো কোনো একটা খাত থেকে দিয়েছে, টাকাটা তার নতুন নতুন রুর করে তো বৃষ্টির মতো তো টাকা পড়ছে না, তাই না, নতুন করে। তারপরে কোথাও একটা জায়গায় কম পড়লো, এবার ডিএ দেবার বেলাতে তাদের এই অবস্থাটাই হবে। তাহলে যে আসলে ডিএ সমস্যার সমাধান চাইছে, এই দুটোর সঙ্গে থার্ড স্টেপ করবে যে হ্যাঁ চলো আমরা লড়বো, আমরা টাকা ফেরত আনতে লড়বো, টাকা ফেরত আনতে লড়বো, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকেও গ্যারান্টি করতে হবে যে ভাই সাথে লড়ছি, ঠিক আছে, কিন্তু আমাকে ফেরত এলে, ফেরতের জন্য লড়বো, তুমিও সারাক্ষণ চেষ্টা করে যাবে, আমাদের প্রতিশ্রুতি দেবে যে আমরা ডিএ দেবো। বাংলার প্রশাসন এবং বাংলার রাজ্য সরকারি কর্মচারী তো বাঙালি জাতীয়তাবাদী হতে হবে, এরকম একখানা সাম্রাজ্যবাদী আগ্রাসনের সামনে দাঁড়িয়ে একদম, মানে যাকে বলে আইডিওলজিক্যালি কমিটেড ব্যুরোক্রেসি হতে হবে, নট টুয়ার্ডস তৃণমূল, নট টুয়ার্ডস এনি পার্টি, বাঙালি জাতির প্রতি, বাঙালি জাতীয়তাবাদের প্রতি, বাঙালি জাতির অস্তিত্বের প্রতি, বাংলার রাজস্ব অবস্থার প্রতি, তাই না? ফলে এই যে এইভাবে যে জিনিসগুলি বললাম, এগুলো বাংলা পক্ষ স্পষ্টভাবে এই জিনিসগুলি বারবার নিয়ে আছে। আর একটা শর্ট টার্ম সলিউশনও আছে, জগন্নাথ বাবুকে পারলে জিজ্ঞেস করে দেখো এই শর্ট টার্ম সলিউশনটা আছে কিনা। সেটা হচ্ছে যে, আচ্ছা ধরো আজকে পশ্চিমবঙ্গে যারা রাজ্য সরকারি কর্মচারী তার যদি 10%-এর চাকরি খেয়ে নেওয়া হয়, তাতে যে মাইনে বাঁচবে তা দিয়ে তো ডিএ হয়ে যাবে। চাকরি খাওয়ার কথা বলছেন, কার চাকরি খাবেন? এবার আপনাকে বলছি, পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো চাকরি তার একখানা নিয়ম আছে, লিখিত নিয়ম, KOB এটাকে বলে, নলেজ অফ বেঙ্গলি, অর্থাৎ বাংলা লিখতে পড়তে বলতে তাকে জানতেই হবে, বাধ্যতামূলক পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো চাকরি পেতে। এবং আমি আপনাকে বেট ফেলে বলতে পারি
যে 10% বেশি এখানে বহিরাগত আছে, যাদের মধ্যে 99% এই কেওবিটি পাস করতে পারবে না। আমি স্পষ্ট করে বলছি, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিটি পশ্চিমবঙ্গ সরকারের থেকে টাকা বেরোয়, সেটা পৌরসভা কর্মী হতে পারে থেকে শুরু করে এনিবডি, এনি লেভেলে, সকলের বাংলা লিখতে পড়তে বলতে তুমি পরীক্ষা নাও, ফেল করবে, সঙ্গে সঙ্গে চাকরি থেকে আউট করো, কারণ সে চাকরির যে কন্ডিশন সেটা মিট করছে না, সেই টাকা দিয়ে তুমি ডিএ কেন নতুন লোক রিক্রুটও করতে পারবে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।